বোঝো, তোমরা কি এখন আমায় নিয়ে পড়লে নাকি গো? সে যার জন ঠিক ঠিক চিনেছে, তাই তার এত সেবা। হ্যাঁ রে সারু, তাই? জানি না, যাও। তুমি এদের উপর রাগ করো না ঠাকুর, এরা তো কেউ জগৎপতির রূপ দেখেনি, তাই এরা হাসছে। যে দেখেছে সে ওই দেবী সিংহবাহিনী। মা এমন কচিটি হয়ে বসে আছে বলে কি ভাবিস তোরা? মা কার পা পেয়েছে জানিস? স্বয়ং ব্রহ্মা বিষ্ণু যে দুটি পায়ে পুজো চাপায়, মা তার মতিগতি সেই দুটি পায়ে ডালি দিয়েছে রে। ও দিদি, ও ভানুর মা, এসব তোমরা কি বলছো গো? তাই লো বউ, তাই। ওরে, তুই বিশ্বরূপা মা লক্ষ্মীর জন্ম দিয়েছিস, অখিলের প্রতি তোর জামাই, তোর পূর্ণ গর্ভে আমরা সবাই প্রণাম করি রে, আমরা সবাই প্রণাম করি। না 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 গো, না, আমার সামনে আমার মেয়েকে তোমরা এমনি করে দেবী বানিও না গো, দেবী বানিও না। কেন কাঁদালে ঠাকুর, কেন কাঁদালে? ও নদ জামাই, আমার কি দোষ হলো বলো? সবাই যা বলে আমি তো তাই বললাম। বিয়ের আগে তুমি নিজে বলেছিলে বলো, এই ঘরে তোমার জন্য লক্ষ্মীর কুটো বাঁধা আছে। তা হলেও মায়ের প্রাণ কি মানে? মানে না, মানতে পারে না। এ কান্না, এ কান্না তো আমার চেনা গো। তোমার চেনা? হ্যাঁ গো, চেনা। সন্তানদের জন্য মায়ের প্রাণ কি কোনো দেশে কোনো ঠাইয়ে আলাদা হয়? হয় না। সব মায়ের বুকে, সব মায়ের বুকে তাদের সন্তানদের এক ঠাই। সব মায়ের কান্নার ভাষাও এক গো, একদম এক। এই যে গো, এই যে গো, এবার আমি মন্দির থেকে এলাম। আমি তো আর আগের মতো ছোট্টটি নেই, হাতে পায়ে কত বড় হয়ে গেছে। তবুও তবুও আমার গপ্পধারিণী মায়ের আমার জন্য কি আকুলি বিকুলি। রটে তা কিছু বটে। এ কি বলছো গো? না, কিছু না। গরিবের অদৃষ্টে যখন দুঃখ আসে, তখন তো সে একা আসে না বাবা। সে তোর বাপ যাবার কালেই আমি আঁচ করেছিলাম। তারপর তো একের পর এক, এবার অন্য ছাঁচে একদিন একের পর এক টেনে নিয়ে গিয়ে আমার বুক খালি করেছে। এবার তোকে ধরেছে অন্য ঢঙে। তোকে চোখের উপরে দেখব আর বুকের মালসায় আগুন সেঁকবো। ও কি গো, ও কি গো মা, এইসব তুমি কি বলছো? সবাই যে আমায় বললে আমি নাকি কাছে এলে আমাকে তুমি কাছে পেলে তোমার বুক জুড়বে, প্রাণ জুড়বে। আমি তো এসব দেখে কোনো তাল আজ করতে পারছি না। আমার তো মনে হচ্ছে আমায় দেখে তোমার যেন আলো জাড়ো যন্ত্রণা বেড়ে গেল। গেল। তবে আর আমি এখানে থেকে কি করব? কাল সকালে বরং আমি চলে যাব নবীনদাতার সাথে আমার মায়ের মন্দিরে। কি বললি? পারবে? পারবে নিয়ে যেতে? কে গো, কার কথা বলছো? তোর জগৎ জননী ভবতারিণী মা। পারুক দেখি তার কত ক্ষমতা। যাক, তোকে নিয়ে ডাক দেখি তুই। আমার কোলের ছেলে, আমার পেটের ছেলে, তাকে সে আমার কোল থেকে টেনে নিয়ে যাবে। এত সে, হ্যাঁ? তুই কোথাও যাবি না, তুই বস, কোথাও যাবি না তুই।
হ্যাঁ গো বউ, তাই বড় বড় কঠিন ব্রত নিয়ে তুমি এই ভুঁয়ে নেমেছ। কপ্পধারিণী মাকে কাঁদিয়ে তুমি জগৎ উদ্ধার করবে পতিত পাবনী। তোমার লীলায় বিশ্ব চরাচর মাপবে মহা আনন্দে, কিন্তু কিন্তু তোমার মা ভাসবে চোখের জলে। একখানা মানুষ বটে তুমি, দশাশই একটা পুরুষ মানুষ। সারাদিন দেখো, নয় কারোর সঙ্গে কোদল করছে, নয় তো কাউকে চোখ রাঙাচ্ছে, নয় কারোর উপর চোপা করছে, আর এখন দেখো এখানে বসে বসে কাঁদছে। শাহরুখ চলে যাবে। তা যাবে না? সারা জীবন কি বসে বসে তোমাদের আদর খাবে আর কোলে কাঁদতে চলবে? শ্বশুর বাড়িতে ওকে অনেক কাজ করতে হবে। হবে বোঝো, মেয়েরা যে বিয়ের পর শ্বশুর বাড়ি যাবে তাকে তুমি আজ নতুন আবিষ্কার করলে কেন? আমরা আসিনি? আসলে আসলে কি জানো বউ, আমার মনটা কোথায় খচখচ করছে জানো বউ? ও বউ, শুনছি, কানে আমি কালা নই। আচ্ছা, এই যে শাহরুখে জামাই বাবু যে নিয়ে যাবে, ওখানে নিয়ে গিয়ে ওকে ওরা যত্ন করতে পারবে তো? হয়তো ঘুম থেকে তুলে উনুনে আঁচ ধরতে বলবে, অথবা গোয়ালে নিয়ে গিয়ে বিচুলি কাটতে পাঠাবে। তা তোমাদের সংসারে কি কমটা করে শুনি? তুলোর খেতে কাজ করে, জলায় নেমে জল ঘাস কাটে, হেসেলে কুটনো কুটে দেয়। আর সে নিজের বাড়িতে আর পরের বাড়িতে না, মানে বিয়ের পর তো ওটাই ওর এখন নিজের বাড়ি। শ্রীরাম কৃষ্ণ